This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই পুজো একদিকে যেমন বিতর্ক পিছু ছাড়ছে না আর মৃত্যুও যেন পিছু ছাড়ছে না, কারণ সেই জমা জল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে, এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পঞ্চমীতে বেহালার সরসুনায় মর্মান্তিক ঘটনা ঘটেছে। 5 দিন ধরে জমা জলের যন্ত্রণা ভোগ করছেন। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, আরো জানাচ্ছেন। সৌভিক, কিভাবে ঘটনা ঘটলো, পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বলা হচ্ছে, স্থানীয়রাই বা কি বলছেন? আমি তোমাকে প্রথমেই চিত্রটা দেখাবো। এই হচ্ছে সেই দোকান, যখন আজকে সকালবেলায় ওই বৃদ্ধা এই নিজের দোকান খুলতে আসেন, যেটা স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে কোনো রকমভাবে শর্ট সার্কিট হয়, এবং যেহেতু জমা জল রয়েছে দোকানের সামনে এবং স্থানীয় মানুষজনের বক্তব্য এই জলের উপর দাঁড়িয়েই দোকান খুলতে গিয়ে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে এখানে পড়ে যান এবং তাকে বাঁচাতে দুজন আসে, সেই দুজনও কিন্তু হালকা বিস্তর বিদ্যুৎপৃষ্ট হয়। তারপরেই তাকে হসপিটালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। সাধারণ মানুষরা এখানে ক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের মূলত বক্তব্য এই জমা জল যন্ত্রণা তাদের দীর্ঘদিন ধরে ভুগতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই সামনেই যে কিছুদিন আগে যে বৃষ্টি হলো, সেই বৃষ্টিতে প্রায় এখানে 1 কোমর জল হয়েছিল এবং কলকাতায় বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে বেশ কয়েকজন। আজকের আবারও ঠিক একই ঘটনা ঘটলো। আমি সরাসরি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনাদের তো আজকে সকালবেলায় যখন এই ঘটনা ঘটে তখন কি হলো, আপনারা কি দেখতে পেলেন? আমি ছিলাম না, আমি কাজে বেরিয়ে গেছিলাম, এসে শুনছি যে দোকান খুলতে গিয়ে এরকম ভাবে পড়ে গিয়ে কারেন্ট হয়ে গেছে। তারপর যে ওর সঙ্গে হচ্ছে তাদেরও একটু লেগেছে। কতটা আতঙ্কে রয়েছে রাস্তা দিয়ে? রাস্তা আমরা আতঙ্কতেই রয়েছি এখন, কেন কখন কি হবে বলা যায় না। আমরা রাত 12টায় আসছি, 10টায় আসছি, ভোরবেলা আমরা 4টায় বেরিয়ে যাই, কখন কি হবে বলতে পারে কেউ? স্থানীয় কাউন্সিলর কোনো ব্যবস্থা নিচ্ছে? কেউ কিছু করছে না। এই বলার পরে এইটুকুনি আবিষ্কার হচ্ছে, এই জলটা দিয়ে কোথা দিয়ে যাবে? এই জল যাওয়ার এই জল জমা জল থেকে বিপত্তি, এমনটাই দাবি করছেন স্থানীয়রা। সৌভিক আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা জানেন যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 8 জনের এই শহর কলকাতাতেই। গত সোমবার মাঝরাতে মেঘভাঙা বৃষ্টিতেও ডুবে যায় কলকাতা। 8 জনের যে মৃত্যুর খবর আপনাদের আমরা বলছিলাম, জেলায় জেলায় আরো 3 জনেরও মৃত্যু হয়। 5 দিন কেটে গেলেও এখনো সেই জমা জল সরেনি। বেহালার সরসুনার কিছু জায়গায় সেটা দেখলেন আপনারা কিছুক্ষণ আগে, জল ঠেলেই দোকানে পৌঁছে শাটারটা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় বৃদ্ধার। পুজোর প্ল্যানিং ইস্যু হয়ে গেছে, ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন প্যান্ডেল হপিং এর জন্য, কিন্তু পুজোর নিম্নচাপ, জোড়া নিম্নচাপের চোখ রাঙানিও তো রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক কোথায় কোথায় এই পূর্বাভাস কি রয়েছে। ওড়িশার গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি, আজ ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম মেদিনীপুরে। বিকেল পর্যন্ত উপকূলে দমকা বাতাস রয়েছে। আর ঠিক কি ফোরকাস্ট রয়েছে জানবো আমাদের প্রতিনিধি কমলেশের থেকে। কমলেশ। তন্নিষ্ঠা, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কথা যদি বলি বা উত্তরবঙ্গ সব মিলিয়ে, মানে যারা প্যান্ডেল হপিং এ বেরোচ্ছেন ছাতাটা বোধহয় মাস্ট, তার কারণ কোথাও চড়া রোদ, আর যেখানে রোদটা নেই, যেখানে মেঘ ঢুকেছে, বৃষ্টি হচ্ছে, সেখানে তো অবশ্যই ছাতা লাগবে। এই পরিস্থিতি আজকে এই মুহূর্তে উড়িষ্যায় যে গভীর নিম্নচাপ রয়েছে তার প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, হয়তো বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এরকম একটা পরিস্থিতি মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাগুলোতে এই মুহূর্তে মেঘ রয়েছে। এই বৃষ্টি এবার যদি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এই 3 দিন দেখি, এই নিম্নচাপ আস্তে আস্তে মধ্যভারতের দিকে সরে যাবে, একটু দুর্বল হবে, তখন বৃষ্টিটাও অনেকটা কমে আসবে। মানে আজকে যতটা বৃষ্টি হচ্ছে কালকে আরো কমবে এবং সপ্তমীর দিন সবচেয়ে বেশি কম বৃষ্টি থাকার সম্ভাবনা। নবমী রাত থেকে বৃষ্টি আবার বাড়বে, তার কারণ আরো একটা নিম্নচাপ শক্তি বাড়াবে এবং সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে। দশমীতে কলকাতা সহ রাজ্যের 11টা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং একাদশীতে বৃষ্টি উত্তরবঙ্গে অনেকটা বাড়বে। উত্তরবঙ্গের সবকটা জেলায় একাদশীর দিন ভারী বৃষ্টি হতে পারে, সেদিন দক্ষিণবঙ্গের 9টা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে যারা ঘুরতে যাচ্ছেন এই সময়টা উত্তরবঙ্গ বা সিকিমে দশমী, একাদশী, তারা বেশ ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চিন্তা রয়েছে। মানে বাংলায় যে পরিস্থিতি হয়ে রয়েছে এখন অবধি যা ফোরকাস্ট রয়েছে তাতে সমস্যা থাকছে, একটা চিন্তার ভাস থাকছে যারা দর্শনার্থীরা বেরোচ্ছেন। দেবব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রতের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করবো। দেবব্রত, সকালেও তো তুমি যেখানে রয়েছো সেখানে বৃষ্টি হয়েছিল, তারপর পরিস্থিতি কি হয়েছে? সাধারণ মানুষজন যারা প্যান্ডেল হপিং এ বেরোচ্ছেন তারা কি বলছেন?
দেখো একদম সকাল থেকে যে অবস্থা, সকাল থেকে কিন্তু বারে বারে দফায় দফায় বৃষ্টি হয়েছে। একরকম বলা যেতে পারে মেদিনীপুর শহরে রোদ বৃষ্টির খেলা চলছে, কোথাও বা বৃষ্টি কোথাও বা রোদ। আমি যখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড কড়া রোদ, কিন্তু তার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগেই কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। তার ফলে এই বৃষ্টি এবং এই রোদ বৃষ্টির খেলাতেই কিন্তু মেতে উঠেছে একরকম বলা যেতে পারে। এবং পাশাপাশি যেটা ওয়েদার রিপোর্ট থেকে বা আবহাওয়া দপ্তর সূত্রে এখানকার যা স্থানীয় আবহাওয়া দপ্তর সেখান থেকে যেটা জানতে পারছি, সকাল থেকে প্রায় 16.95 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এবং যদি গত কয়েকদিনের হিসাব দেখি, গত কয়েকদিনে প্রায় 100 মিলিমিটারের মতো কিন্তু এই পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে বৃষ্টি হয়েছে বলতেই কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে ভারী বৃষ্টি হয়েছে, দফায় দফায় বৃষ্টি হয়েছে, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল।